হিমালয় পর্বতের নিকটবর্তী উত্তরের জেলা লালমনিরহাটে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা। খুব ঠান্ডা, মানে একে কুয়াশার তো খুব দেখা যায় না, এমন অবস্থা। হাত পাং খালি মানে টাটায় ধরছি, এরকম কাজ করে যাচ্ছি, মানে গাও খালি কাঁপি ধরছি থরথর করি। ফসল তো যে কুয়াশার তো হয় না, এই অবস্থা। এখন কুয়াশা বাড়তিছে। গত কয়েকদিন যাবৎ সূর্যের দেখা না পাওয়ায় ঘন কুয়াশার কারণে রীতিমতো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। এমনকি কুয়াশার মধ্যে কনকনে শীতে কাঁপছে সাধারণ মানুষ। ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছে শীতার্ত নিম্ন আয়ের ছিন্নমূল মানুষজন। এই শীতের কারণে খরচটা আমার ডবল নেছি, 2 বার করে স্প্রে করলাম, তাও খ্যাত ভালো হয়েছিল না। এই কারণে আমরা কৃষক লোক আর আকার পাই না। খুব কুয়াশা ঠান্ডা, এই কারণে পোকা আকর্ষণ করে বেশি। এখন তো ওষুধ দেওয়া লাগে, ওষুধ তো কারণ কত কিনি, 2 বার করে দিলি স্প্রে করলাম স্প্রে, এখন আরো করা লাগবে। কুয়াশার জন্য তো খ্যাত খেলাও তো নষ্ট হয়ে যাবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। শীতের তীব্রতার কারণে সাধারণ মানুষদের বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক করতে পর্যাপ্ত পরিমাণ কম্বল রয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, জনসংখ্যার অনুপাতে এসব কম্বল 5 উপজেলায় ভাগ করে দেয়া হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা তা বিতরণ করছেন। আপনারা জানেন, সীমান্ত এলাকা খুবই শীতের এরিয়া। আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, আমরা এ পর্যন্ত 9600 পিস কম্বল পেয়েছি। আমরা সকল উপজেলায় ভাগ ভাগ করে দিয়েছি। 1900, যেমন লালমনিরহাট সদরে 1900, কালীগঞ্জে 2000, এরকম জনসংখ্যার আনুপাতিক। এবং প্রধান উপদেষ্টার অফিস থেকে আমরা 2500 পিস কম্বল পেয়েছি। এটাও আমরা ভাগ ভাগ করে প্রতিটা উপজেলায় 500 করে 2500 পিস কম্বল দিয়ে দিয়েছি। দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা 5000 পিস কম্বল পেয়েছি। 5000 পিস কম্বলের মধ্যে আমরা এ পর্যন্ত 2650টি কম্বল বিতরণ করেছি এবং এখনো আমাদের কাছে 2350টি কম্বল আছে এবং সেগুলো সবই ইউনোদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে এই কম্বলগুলো বিতরণ করতে পারে। এই হাড় কাঁপানো তীব্র শীতে বিপর্যস্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন লালমনিরহাটের সর্বস্তরের মানুষেরা। দাউদ ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।